হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবারও একটা নতুন চাকরির খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরিতে আপনার কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। তো এখানে বেতন কত টাকা দেওয়া হবে, কী যোগ্যতা রয়েছে, সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে জানাবো। তো ভিডিওটাকে কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশান জারি করেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে বা সিট সংখ্যা রয়েছে 2700খানা সিট সংখ্যা রয়েছে, অর্থাৎ 2700খানা সিট সংখ্যা রয়েছে। এবং অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান চালু হয়ে গেছে 30/6 থেকে। শেষ অ্যাপ্লিকেশানের ডেট রয়েছে 14/7/2024, অর্থাৎ জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। এবং অনলাইনে এক্সাম হবে, অনলাইনে এক্সামের ডেট রয়েছে 28/7/2024 তারিখ। এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে এই দুটি ওয়েবসাইট ভিজিট করতে হবে। একটি হচ্ছে http://www.pnbindia.in রিক্রুটমেন্ট, এবং আরেকটি হলো bfsissc.com। তো প্রথমে এখানে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ের পরে কিন্তু আপনার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে। এবং সবথেকে বড় কথা হলো, এখানে বিভিন্ন স্টেট ওয়াইজ আপনি যে কোনো স্টেট থেকে ফর্মটা ফিল আপ করতে পারেন। যেমন সার্কেল রয়েছে এখানে বিভিন্ন, অন্ধ্রপ্রদেশ, তারপর অরুণাচল প্রদেশ, তার আবার সার্কেল রয়েছে বিভিন্ন, সার্কেলের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি সেটাও দেখতে পাচ্ছেন। আসাম রয়েছে, বিহার রয়েছে, তারপর চণ্ডীগড় রয়েছে, এবং দিল্লি রয়েছে, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর রয়েছে, কর্ণাটক রয়েছে, কেরালা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর রয়েছে। তো আপনি যে কোনো সার্কেল থেকে, যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কারণ প্রতিটি জেলা থেকে আবেদন করা যাবে। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে। পশ্চিম মেদিনীপুরের সিট সংখ্যা 13খানা, যার মধ্যে SC STদের জন্য রয়েছে, এবং পূর্ব মেদিনীপুরের জন্য 7খানা রয়েছে সিট সংখ্যা। সাউথ 24 পরগনা রয়েছে, পুরুলিয়া রয়েছে। তো এখানে অবশ্যই আপনাকে ভারতের কিন্তু বাসিন্দা হতে হবে, কারণ ক্যান্ডিডেট মাস্ট বি ন্যাশনাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। যারা নেপালে বসবাস করেন তারা নেপালের বাসিন্দা, ভুটানে থাকলে ভুটানের। তো প্রতিটি জায়গা থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বয়সের সময়সীমা হিসেবে 20 বছর থেকে, আপনার যদি বয়স 20 থেকে হয়ে থাকে তাহলে 20 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি যদি সর্বোচ্চ 28 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেটাও কিন্তু হিসাব করা হবে 30/6/2024 তারিখ অনুযায়ী আপনার বয়স 28 হয়েছে কি না। তো এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে। যেমন এখানে শিডিউল কাস্ট বা SC STদের জন্য এখানে 5 বছরের বয়সের ছাড় রয়েছে। তারপরে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে, তাদের জন্য 3 বছরের ছাড়। এবং এখানে আরও রয়েছে যেটা PWDর জন্য রয়েছে ছাড় 10 বছর, এরকম কিন্তু ছাড় রয়েছে। তো আপনারা সমস্ত ডিটেলসটা দেখে নেবেন। হিসেবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাকে অবশ্যই যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি বা BA পাস থাকতে হবে। তার পাশাপাশি যদি আপনার অন্য সমতুল্য যে কোনো যোগ্যতা থাকতে পারে, যেমন UGC, MA, অন্য কিছু ডিগ্রি থাকলেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এখানে যদি আপনি চাকরিতে এখানে জয়েন করেন, তার আগে আপনাকে একটা ট্রেনিং দেওয়া হবে, যে ট্রেনিংটা প্রথম 1 ইয়ারের থাকবে কন্ট্রাক্ট বেসিকে। তারপরে আপনাকে 2 সপ্তাহে ট্রেনিং দেওয়া হবে, এবং জব ট্রেনিং থাকবে কিন্তু 50 সপ্তাহে। অর্থাৎ আপনার ব্যাংকে কী কাজ করতে হবে না করতে হবে সেই সমস্ত ট্রেনিংও এখানে কিন্তু দেওয়া হবে। তো এখানে স্টাইফেন্ড হিসাবে বেনিফিট যেটা দেওয়া হবে, অর্থাৎ আপনার ট্রেনিং চলাকালীন যে টাকাটা দেওয়া হবে, রুরাল এবং সেমি আরবান অর্থাৎ গ্রামীণ এবং শহরের জন্য প্রতি মাসে 10,000 টাকা করে ট্রেনিং চলাকালীন আপনাকে একটা বেতন দেওয়া হবে। এটা বেতন নয়, জাস্ট স্টাইফেন্ড, অর্থাৎ ট্রেনিং চলাকালীন টাকা দেওয়া হবে প্রথম 10,000 টাকা করে। আরবান দিকে 12,000 টাকা দেওয়া হবে, মেট্রোতে 15,000 টাকা করে দেওয়া হবে। এবং অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে সর্বপ্রথম ভিজিট করতে হবে এই দুটি ওয়েবসাইট, যেটা হলো www.pnbindia.in, আরেকটি ওয়েবসাইট হলো www.pnbindia.in রিক্রুটমেন্ট। এই দুটি ওয়েবসাইট ভিজিট করে আপনারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারেন। তার পাশাপাশি এখানে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করার জন্য। যে ডকুমেন্টসগুলি হলো আধার কার্ড, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, অর্থাৎ আপনার পার্সোনাল যে ইমেল আইডি সেই ইমেল আইডি, মোবাইল নাম্বার লাগবে, পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ লাগবে যেটা 1 MBর মধ্যে থাকতে হবে।
কোয়ালিফাইড ডিগ্রি হিসাবে কিন্তু আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস বা বিএ পাস থাকতে হবে। তার পাশাপাশি সেটা কিন্তু পিডিএফ আকারে 1 MBর মধ্যে কিন্তু রাখতে হবে। ওকে, সো বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ক্যাটাগরি ওয়াইজে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। যেমন পিডাব্লিউবিডির জন্য যে ফিসটা রাখা হয়েছে সেটা হলো 400 টাকা, জিএসটি মিলিয়ে 18% 472 টাকা কিন্তু রয়েছে। তার পাশাপাশি যদি আপনি ফিমেল SC ST হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে 708 টাকা দিতে হবে, জিএসটি 18% চার্জ ধরে। এবং জেনারেল এবং ওবিসি হয়ে থাকলে আপনার 800 টাকা, তার সঙ্গে জিএসটি 18% জুড়লে 944 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে অনলাইনে, তাহলেই আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। তার পাশাপাশি এখানে যে অনলাইনে রিটেন টেস্ট নেওয়া হবে 28/7/2024 তারিখ, MCQ টাইপের কোশ্চেন থাকবে। রিটেন এক্সাম কিন্তু অনলাইনে দিতে হবে। ওকে, যেখানে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 25 নাম্বার থাকবে, জেনারেল ইংলিশ থেকে 25 নাম্বার এবং কোয়ান্টিটিফাইড রিজনিংয়ে থাকবে 25, কম্পিউটার নলেজে 25, টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা। তো তার পাশাপাশি এখানে 60 মিনিট সময় দেওয়া হবে আপনাকে, এবং মিডিয়াম অফ টেস্ট কিন্তু ইংলিশ বা হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে দিতে হবে পরীক্ষাটি। ওকে, 60 মিনিট একটা পরীক্ষা নেওয়া হবে। সব বন্ধুরা, অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথম ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা pnbindia.in এই ওয়েবসাইটে আসবেন। এখানে আসার পরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এইখানে ক্লিক করবেন। এখানে আপনি যখনই ক্লিক করে নেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে অনলাইন প্রসেস কিন্তু আজ থেকে চালু হয়ে গেছে, আজ 30 তারিখ। এখানে আসবেন, এখানে আসার পরে কিন্তু অনলাইন প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আসার পরে আপনাকে উপরে একটা 3 ডট রয়েছে, ওই 3 ডটে ক্লিক করে নিতে হবে। এই 3 ডটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তারপরে আপনাকে ক্লিক করতে হবে, এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মিশন অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ইন্টার্নশিপে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্লিকেশান ফর্ম বলে একটা অপশান রয়েছে, এখানে প্রথম যে এইটাতে ক্লিক করে নিতে হবে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইতে যখনই ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্রেন্টিসশিপ উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক 2024-25, লাস্ট ডেট অ্যাপ্লাই 14 জুলাই 2024, অর্থাৎ এই নোটিফিকেশানটাই কিন্তু আপনি একটু আগে দেখলেন। তো এটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন, তারপরে এখানে আপনার সঠিক ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপরে এখানে ইওর নেটস এনরোলমেন্ট নাম্বার, যেটা আপনি রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটা দিতে পেতে পারেন। ওকে, এখানে হাইলাইট স্টার মার্ক নেই, তো আপনি না দিলেও এটাতে চলবে। এখানে আপনি আপনার ফুল নেম দেবেন, তারপরে অপশানে ডেট অফ বার্থ দেবেন, তারপরে জেন্ডার মেল না ফিমেল সেটা দেবেন, তারপরে ইওর রেজিস্ট্রেশন ইমেল আইডিটা এখানে দেবেন, তারপরে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে স্ক্রল ডাউন করবেন, তারপরে এখানে আধার নাম্বারটাতে ক্লিক করে বসাবেন। ক্যাটাগরি জেনারেল না SC ST না OBC সেটা বসাবেন। বসানোর পরে যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল হিসেবে আপনাকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। EWS থাকলে EWS অনুযায়ী টাকা পেমেন্ট করবেন, OBC হয়ে থাকলে OBC, SC হয়ে থাকলে SCর মতো টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে জেনারেল ক্যান্ডিডেট মেল হোক অথবা ফিমেল, আর OBC ক্যান্ডিডেটদের জন্য 944 টাকা। তাহলে প্রথমেটাতে ক্লিক করবেন, প্রথমেটাতে ক্লিক করার পরে এখানে তারপরে অপশানের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনার যেটা রয়েছে, আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি কি রয়েছে, BCom BSc না BA, অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস থাকলে BA এবং আদার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে সেটা দিতে পারেন। সায়েন্স থেকে পড়াশোনা করলে ব্যাচেলার অফ সায়েন্স দেবেন। ওকে, সো যেটা আপনার ডিগ্রি সেটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে ইওর গ্র্যাজুয়েশন কলেজ নেম, আপনার যে কলেজে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছেন সেই কলেজের নামটা দিয়ে দেবেন। ওকে, তারপরে মান্থ অ্যান্ড ইয়ার অফ গ্র্যাজুয়েশন অ্যাট স্টেট অ্যান্ড মার্কশিট, তো মার্কশিটে আপনার কোন ইয়ারে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছেন সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার ইউনিভার্সিটির নাম দেবেন। ইওর স্টেট লোকাল ল্যাঙ্গুয়েজ কি, হিন্দি ইংলিশ না বাংলা সেটা দেবেন। আর যেটা আপনি দেবেন সেটা কি আপনি স্পিক অর্থাৎ বলতে পারেন, রিড অর্থাৎ পড়তে পারেন এবং রাইট লিখতে পারেন, এই তিনটা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, এমনটা ইয়েসে ক্লিক করবেন। তারপরে ইউ আর প্রেজেন্টলি রেসিডেন্ট অফ স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকলে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে বসিয়ে দেবেন। ওকে, সো তারপরে সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করার পরে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পরে আপনি এখানে সমস্ত কিছু দেখে নেবেন ভালো করে, যে আপনি এটাতে কনফার্ম হচ্ছেন বলে সমস্ত ডিটেলস ভালো করে দেখে পড়ে বোঝার পরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আজকের
এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে খুব সুন্দর একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে প্রায় 2700 ভ্যাকেন্সি রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগবে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।